গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো 21শে জুলাই রবিবার। আজ সেই দিন, আজ হলো আমার বোনের বিয়ের দিন। তো সকালবেলা এখন এই বোনকে একটু কিছু খাওয়ানো হবে আর সকালবেলা পড়ানো হবে, তো সেই জন্য এখানে রেডি করেছি। আমি আছি আর আরও দুজন আসছে, এসে এটা করে তারপর আবার জল আনতে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি যেটুকু পারবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ঘরের মধ্যে এরকম ছোট্ট একটু ডেকোরেশন করা হয়েছে, পাশে একটু। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, বোনও শাড়ি পরেছে, মানে আলতা পরেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো সকাল হয়ে গেছে, তা না আসলে আমি কি করে যাবো? কপালে ঠিক নিয়েছে। আমি 4টে বলেছিলাম, 4:30 কি হবে? আমি কখন উঠেছি? আমি অন্ধকার দেখে আমি চলে গেছি। ফোন তো করবে, ফোন করে কাকিমাকে ফোন করে। ঠাকুর তাহলে ফোন করেছি, ঠাকুরের কাছে আগে ঠাকুরের কাছে প্রণাম করেছো। সকালে সব ঠাকুর বন্ধ করে আগে ঠাকুরের কাছে প্রণাম না করে আমাকে করতে কেন? এই ওটা তো বড় টিপ করতে পারলে না, যে ভালো লাগে আরে ফটো তুমি রাখো, এটা দেখা স্টিল লিখছো হাতে করে মাখি নাকি চামচ একটা দাও আর বাটি দাও, এইভাবে কি করে এতখানি নষ্ট করবে? খাবে সবাই তোমরা? ও খাবে আর সবাইকে একটুখানি করে। এত ভোরবেলা কেউ খেতে পারবে? তাহলে নষ্ট করবে কেন? এটা আমি খেয়ে নেবো। ও না না কিচ্ছু হবে না, ও এখনো তো ভোর। ছোট বৌদি বললে খাই দাও, কিচ্ছু হবে না, এখন দাঁড়া। এখন বললাম যে এখন শুধু ধান দুপুরে গরম করার বলেছি, করার নেই ওই জন্য দাঁড়া প্রদীপের এটাই দিই। এত ছোট বড় না, এত ছোট জিনিস না, যাবে তো রেলগাড়িটা। আমি অল্প করলাম দিয়ে খেতে পারবে তো? হ্যাঁ ও আমি অল্প ওই জন্য দাও, তুমি দাও। আমি কি রাখলো একটুখানি ছুঁয়ে একে ইয়ে করে দাও একটুখানি, আর কেউ ছুঁয়ে কিছু করার নেই। তো এখন বাজে 8টা 8:05 বাকি না, 8:05। এটা বন্ধ হয়ে গেছে মনে হয়। তো আমি সকালবেলা বোনকে খাইয়ে দিয়ে গেছিলাম জল আনতে, দোকানে করে ভিডিও করতে পারিনি, কেউ ছিল না ভিডিও করার মতো। জল নিয়ে এসে ঘরে এসে আবার ড্রেস চেঞ্জ করে স্নান টান করে ঘরের পুজো দিলাম, কাজ করে এই যে রান্না বসিয়েছি। ওখানে ছোলার ডাল হয়ে গেছে, আর হচ্ছে আলুর দম, আর হবে লুচি। ওদিকে দুপুরে খাওয়ার জন্য মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা করে না দুপুরে আগে নিরামিষটা করিনি। তারপরে এদিকে বোন ওখানে একটু তৈরি হচ্ছে, আর একটু অনেক কাজ করে হচ্ছে বোন, যার বেশি কাজ করছে। ছেলে কোথায় গেল? তো এই হচ্ছে ব্যাপার, এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে চলছে। দেখা যাক কতদূর কী হয়, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখন একটু বোনের ফটোশ্যুট করছি ঘরের মধ্যে। আমি ওটা কি, ওই দেখো আমার ছেলে এখন কী এরকম শিখেছে, সারাক্ষণ এরকম করে। এই যে তুমি কি, আমি সবাই মিলে
তো এই হলো বোনের ফুল লুক সকালে, একবার তোমাদের দেখিয়ে দিলাম। বারবার তোমাদের একই জিনিস বলে যাচ্ছে, আমি যতটুকু যা ভিডিও করেছি অল্প অল্প করে সেটুকুই তোমার সঙ্গে শেয়ার করেছি। অনেক কিছু মিস গেছে, অনেক কিছু বাদ গেছে, সেগুলো আমি তুলতে পারিনি। তো তোমরা কিছু মনে মাইন্ড করো না, আমি একা একা যা পেরেছি তাই করেছি। বন্ধু সরে সামনে সামনে সামনে। তো ঘরে ফটোশ্যুট কিছু করার পর বাইরে একটু এখানে এসে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। ক্যামেরাম্যান তো ডাকিনি, এখনও ভালো জায়গাও নিয়ে যায়নি। তো আমার ঘরের পাশে গাছপালা কিছু ছিল, সেগুলো দিয়ে বোনকে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এগুলো তো ঘর আমাদের এখন জমজমাট, সবাই বেশি কাউকে তো বলিনি, খালি বোনের দুটো বান্ধবী সন্দীপন রাইমা আর ভাই আর মিনতি, তো এই কজনই রয়েছে আমরা। তো সেটা এখন ঘর জমজমাট রয়েছে। আমি বাইরে এসেছি দুধ নিতে, অনেকক্ষণ ছেলে বেঁধে গায়ে দিয়ে চলে আসবে। আমার চোখটা প্রচুর পরিমাণে জ্বালা করছে, আর সারাটা রাত আমি ঘুমাইনি, একটু সেটা একটু ক্লান্ত লাগছে। এদিকে মনটা খুব খারাপ। মা বাবা কতবার বললাম আসবে না, তুই যখন দিচ্ছিস তুই দে, আমরা যাবো না, কী বলবো। তাই তো চলো দুধটা নিয়ে ঝটপট যাই বাড়ি, আর শাড়িটাও চেঞ্জ করতে হবে।